ইনসাফের উপর নির্ভর থাকতে পারি। যা প্রেসিডেন্টের জন্য হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন বিদ্যুৎ ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার পরিকল্পনায় আছে কুষ্টিয়াতে অনেকদিন ধরে আমাদের একটা আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন বলে আপনারা? অতীতের সকল রেকর্ড ভেঙে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সামনে রেখে এই প্রথমবারের মতন কুষ্টিয়াতে জামাতে ইসলামীর এক ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশ করে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে নজিরবিহীন ঐতিহাসিক নির্বাচনী জনসভা শুরু হয়। ঐতিহাসিক এই জনসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়ে যে মা নিরাপত্তা দিয়েছিলেন, যার গায়ে যুদ্ধের পরে 8টি ঝুলন্ত তীর ছিল, 70টি ভারী জখম ছিল, পুরুষরা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন না। এই কঠিন সময়টায় আমাদের আম্মা জান হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে হয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত করা হয়েছে, দোয়া করবেন আমার পুরাটা জীবন ধরে আমি যেন ইনসাফের উপর নির্ভর থাকতে পারি। যা প্রেসিডেন্টের জন্য হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন বিদ্যুৎ ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাশিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, তার ঘাড়ে আপনারা দোয়া করবেন তার জন্য, এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। স্মরণীয় এই ঐতিহাসিক জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। বক্তব্য রাখেন জেলা জামাতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর, সেক্রেটারি সোজাউদ্দিন জর্দার, কুষ্টিয়া 4টি আসনের সংসদ সদস্য প্রার্থীগণ সহ 11 দলের জোটের নেতৃবৃন্দ। আমার বিশ্বাস আছে আগামীতে কুষ্টিয়ায় যে 4 জনকে আমরা প্রার্থী দিয়েছি তারাই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি যুক্ত হবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রাখে। দ্বিতীয় নম্বরে আমার পরিকল্পনায় আছে কুষ্টিয়াতে অনেকদিন ধরে আমাদের একটা আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ শহীদের ইতিহাসে ব্যাপক জমায়েত ভারী হবে দুনিয়াতে পুরো ইসলামের পরমাণুকারী। আজকের এই উপস্থিতি প্রমাণ করছে ফেরত আসতে দেবে না। আমরা তাদের বলতে চাই, আপনাদের চাইতে একটা বড় শক্তি জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছে। আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া নব্য জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন বলে আপনারা? মোহাম্মদ রফিক, RK News 24।